অনেক রথ পড়ে আছে, রথের চাকা পড়ে আছে, মুষ্টিমেয় কয়েকজন বেঁচে আছেন। পঞ্চপাণ্ডব, দ্রৌপদী, উত্তরা, কুন্তী, দুর্যোধন উরুভঙ্গ অবস্থায়, অশ্বত্থামা, কৃপাচার্য। বলে আরেকজন বেঁচে ছিল, কে মা বলুন তো? ভীষ্ম পিতামহ সোরসজ্জায়। আরেকজন বেঁচে ছিলেন, কে বলুন তো? কৃষ্ণ ভগবান। তিনি তো থাকবেনই, তিনি ছিলেন। বলে তাকিয়ে দেখা যাচ্ছে কি, বলে যুদ্ধ প্রায় শেষ। এবার দুর্যোধন উরুভাঙ্গা অবস্থায় পড়ে আছে। এমন সময় কি হয়েছে জানেন? অশ্বত্থামা এসেছে। এসে বলছে, বন্ধু আমি তোমাকে বলেছিলাম প্রথম দিন যে আমাকে সেনাপতি করো, আমি পঞ্চপাণ্ডবের মাথা এনে তোমার চরণে রাখবো, কিন্তু তুমি তো আমার কথা শুনলে না। কি করলে তুমি? কি করলে? ভীষ্ম পিতামহকে সেনাপতি করলে, এরপর অন্যান্যদেরকে করলে, কিন্তু তুমি তো আমাকে করলে না। কিন্তু আমি এখনো কথা দিচ্ছি, এই যে তোমার সব ভাই চলে গেছে আর তুমি বেঁচে আছো এই উরুভঙ্গ অবস্থায়, তুমিও চলে যাবে, কিন্তু আমাকে যদি 10 মিনিট সুযোগ দাও, আমি পঞ্চপাণ্ডবের মাথা এনে তোমার চরণে রাখবো, তুমি যাবার বেলায় দেখে যেতে পারবে। আচ্ছা বলুন তো মা, এতদিন যুদ্ধ করে যাদেরকে হারানো গেল না, এই 10 মিনিট 20 মিনিট বা একদিনে কি করবে অশ্বত্থামা? দুষ্ট লোক কোনোদিন ভালো হয় না। দুর্যোধন পারতো, বলে যা হয়ে গেছে হয়ে গেছে, থাক, আর কিছু করতে হবে না। এবার কি বললো, বন্ধু তাহলে আমাকে শেষ মনোবাসনাটা পূর্ণ করে দাও। বলে এই মুহূর্তে তোমাকে আমি সেনাপতি বলে ঘোষণা করছি, তুমি আমার শেষ আশাটা পূরণ করো। এদিকে কি হয়েছে? অশ্বত্থামা বলছে যে এখন গেলে তো পারা যাবে না, এদের সঙ্গে এদেরকে তো পাওয়া যাবে না। বলে কি করতে হবে? বলে রাত্রিবেলা যেতে হবে। বলে যেমন দৃষ্টান্ত তুলছেন, রাত্রিবেলা কারা ঘুমায়? মহাজন দৃষ্টান্ত দিচ্ছেন যে রাত্রিবেলা কাক ঘুমায় আর পেঁচা জাগে, আর দিনের বেলা পেঁচা ঘুমায়, কাক জাগে। তো দিনের বেলা অনেক পেঁচা ঘুমিয়ে আছেন, কি করলেন? কাক রাজা সেজে গিয়ে একাই সমস্ত ঘুমন্ত পেঁচাকে মেরে দিয়ে চলে এসেছে। আর এসে বলছে কাকদেরকে, দেখেছ আমি একা যুদ্ধ করে সমস্ত পেঁচাকে মেরে দিয়েছি। এখন পেঁচার রাজা বলছে, বাবা একটু রাত্রি হোক, তুই ঘুমা, তারপর দেখ আমার খেলটা। এবার যখন কাকেরও রাত্রিবেলা ঘুমিয়েছে, পেঁচা চলে গেছে, গিয়ে একটা পেঁচাতে সমস্ত কাককে মেরে দিয়ে চলে এসেছে। এবার পেঁচা এসে বলছে, কেমন লাগলো? কাকের রাজাকে বলছে, কেমন লাগলো আমার দক্ষিণাটা? বলে তদ্রূপ, এদের কাছে দিনে গেলে হবে না, রাত্রিবেলা যেতে হবে। কি করলেন অশ্বত্থামা? রাত্রিবেলা শিবিরে ঢুকলেন। আর ভগবান যাকে বাঁচায় তাকে কেউ মারতে পারে না। ভগবান বললেন পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে যে চলো আজকের রাত্রিটা খুব সুন্দর, নদীর তীর থেকে একটু ফিরে আসি। এবার দ্রৌপদীর 5 পুত্র ঘুমিয়ে আছেন শিবিরে, আর ওদেরকে নিয়ে ভগবান ঘুরতে চলে গেছে। ওই ফাঁকে এসে অশ্বত্থামা ঢুকে দ্রৌপদীর 5 পুত্রের মাথা কেটে রথে করে নিয়ে বলছে, দেখলে তো বন্ধু, আমি বলেছিলাম না যে প্রথম দিন আমাকে যদি সেনাপতি করতে। দেখো কই দেখি একটা মাথা দাও তো বন্ধু, এই নাও 5টা নিয়ে নাও। একটা মাথা দুর্যোধন হাতে নিয়ে দেখছে, এ তো পঞ্চপাণ্ডবের মাথা নয়, এ তো যুধিষ্ঠিরের মাথা নয়, ভীমের মাথা নয়, অর্জুনের মাথা নয়, নকুল সহদেবের মাথা নয়, তাহলে কার মাথা এগুলো? বলে সমস্ত মাথা এগুলো দ্রৌপদীর শিশুপুত্রের। তুমি এই কি করেছো বন্ধু? যারা আমাদের সাধ্য পিণ্ড দমন ক্রিয়া করতো, আর তাদের তুমি এই পঞ্চপাণ্ডবের বংশটা শেষ করে দিয়ে এসেছো। হায় হায় হায়। ছটপট করতে 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 দুর্যোধন শেষ। এদিকে অশ্বত্থামা দেখলো আমি ভুল করে ফেলেছি, অশ্বত্থামা ছুটতে শুরু করেছে।
এদিকে ভগবান সবাইকে নিয়ে এসে শিবিরে ঢুকেছেন। ঢুকেই দ্রৌপদী দেখছেন যে বিছানা একেবারে রক্তাক্ত অবস্থা। হাউ হাউ করে কাঁদছেন, কেশব কি হবে কেশব? বলে কি হয়েছে? দ্রৌপদী বলে এই দেখো কি হয়েছে। দেখছে যে বিছানা রক্তাক্ত। ভগবান বলছেন অর্জুন রথে ওঠো। ভগবান রথে ওঠে অশ্বত্থামাকে ধরো। ছুটতে 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 গিয়ে অশ্বত্থামাকে ধরে বেঁধে নিয়ে এসে দ্রৌপদীর সামনে রেখেছেন। ভীম বলছে ভাই একে মার, অর্জুন মেরে দে নাহলে আমি মারবো। নকুল সহদেব বলছে দাদা একে বধ করো, এই আততায়ীকে বধ করলে কোনো পাপ হবে না। স্বয়ং কৃষ্ণ বলছেন অর্জুন বন্ধু, হে কুন্তি পুত্র, হে সখা, তুমি একে বধ করো। আততায়ী বধার হন, একে বধ করলে কোনো পাপ হবে না। হ্যাঁ গো মা, 5-6 জনকে আততায়ী বলা হয় যাদেরকে বধ করলে কোনো পাপ হয় না। বলে যেমন কেউ যদি ঘুমন্ত অবস্থায় কাউকে বধ করে তাকে মারলে কোনো পাপ হয় না। কেউ যদি পরের জমি জবরদস্তি দখল করে তাকে কেটে ফেললে কোনো পাপ হয় না। কেউ যদি পরের স্ত্রীকে নিয়ে পালিয়ে যায় তাকে কেটে ফেললে কোনো পাপ হয় না। কেউ যদি পরের ঘরে আগুন লাগায় তাকে কেটে ফেললে কোনো পাপ হয় না। কেউ যদি কাউকে বিষ খাইয়ে মারতে চেষ্টা করে তাকে কেটে ফেললে কোনো পাপ হয় না। অর্জুন মারো মারো, এখন দাঁড়াবার সময় নেই। অর্জুন একবার কৃষ্ণের দিকে দেখছে, একবার দ্রৌপদীর দিকে দেখছে। যখনই কৃষ্ণ বলছে মারো, এবার অর্জুন গান্ডীব নিয়ে এগিয়ে গেছেন মারবেন। এমন সময় আমাদের ঘরেরই রমণী তো দ্রৌপদী, আমাদের পুত্রবধূ, আঁচল পেতেছেন। আঁচল পেতে কি বলছেন জানো? গুরুবৎ গুরুপুত্রেষু, যেমন গুরুদেবকে পুজো করবে গুরুপুত্রকে পুজো করবে। এছাড়া ব্রাহ্মণকে মারা যায় না। ব্রাহ্মণের হাতে অস্ত্র পানি থাকলে তবেই তাকে মারা যায়, তাছাড়া মারা যায় না। এছাড়া অশ্বত্থামা তো আমাদের গুরুপুত্র, আর গুরুপুত্রকে মারলে আমাদের গুরুদেব নিহত হয়েছে যুদ্ধে, কিন্তু গুরু মা কৃপি দেবী তো এখনো বেঁচে আছে। একে মারলে এর বুকে, গুরুমায়ের বুকে যে আগুন জ্বলবে সে আগুন তুমি নেভাতে পারবে না। কেশব তুমি হতে পারো ভগবান। আমি 5টা পুত্র হারিয়ে আমার বুকে যে দাউ দাউ করে আগুন জ্বলছে, তুমি পারবে 5টা পুত্র ফিরিয়ে দিতে? বলে যে আগুন নেভাতে পারবে না সে আগুন জ্বালাতে যেও না কেশব। দ্রৌপদী বলে ফেললেন অর্জুনের কাছে, আমার কোল খালি হয়েছে হোক, আর কোনো মায়ের কোল যেন খালি না হয়। যখন এই কথা বলে দিয়েছেন দ্রৌপদী, সঙ্গে সঙ্গে ভগবান মুস্কি হাসি হেসে বলছেন তাই তো তোমাকে সখী বলে ডাকি দ্রৌপদী। আরে কৃষ্ণ সখী কি এমনি এমনি হওয়া যায় রে? এরকম বড় মাপের মা না হতে পারলে, এইরকম বড় মাপের ত্যাগ না থাকলে কৃষ্ণ সখী কি এমনি এমনি হওয়া যায়? তাই তো তোমার আরেক নাম কৃষ্ণ সখী, কৃষ্ণা। কি হলো? অশ্বত্থামাকে মারা হলো না। একজন সম্মানী ব্যক্তিকে 10 সমাজে মারার থেকে যদি অপমান করে ছেড়ে দেওয়া হয়, সেটা মৃত্যু থেকেও ভয়ঙ্কর হয়। অশ্বত্থামার চটি কেটে তার মাথায় যে মণি ছিল মণিটা বের করে ছেড়ে দেওয়া হলো। এতে কি রাগ কমলো? কমেছে মা রাগ? কমে নাই, আরো রাগ বেড়ে গেল। তাকিয়ে দেখছেন, দেখি তো কোথায় কি আছে। তাকিয়ে দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে? বলে ওই যে পঞ্চপাণ্ডবের বংশে আরেকটা প্রদীপ জ্বলছে। কার গর্ভে? ওই যে উত্তরা দেবীর গর্ভে, অভিমন্যুর স্ত্রী। ওই গর্ভ লক্ষ্য করে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন। আর যখন ব্রহ্মাস্ত্র ছুটে আসছে, ওই উত্তরা মনে মনে ভাবছে হাই রে, আমি এত বড় হতভাগী, অভাগিনী। আমার বিয়ের 6 মাস পরেই আমার স্বামী যুদ্ধ করতে গিয়ে কুরুক্ষেত্রের মাঠে মারা গেল। আর সবে মাত্র গর্ভে একটা সন্তান এসেছে, সেটাকেও আমি বাঁচাতে পারবো না। আর কি করে বাঁচাবো? আমার তো কেউ নেই, যার স্বামী নেই এই সংসারে, তার তো কেউ নেই। কি হবে আমার গতি? বলি এই হস্তিনাপুরে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করা হয়েছিল, দুঃশাসন বস্ত্রহরণ করছেন, দ্রৌপদী মা আমার কত কেঁদেছিল পঞ্চস্বামীর চরণে। ভীষ্ম পিতামহ, দ্রোণাচার্য, কৃপাচার্য
কেউ তাকে বাঁচান নাই, আর আমার তো কেউ নাই, আমাকে কে বাঁচাবে এই ব্রহ্মাস্ত্র থেকে? তাই আমি কাকে ডাকবো, কার শরণাপন্ন হব? বলে আমার কে আছে, কে বাঁচাবে? বলে যে দ্রৌপদীকে বাঁচিয়েছিল সেই বাঁচাবে, তাছাড়া তো আমার গতি নেই। কি করেছেন উত্তরা? দু বাহু তুলে ডাকছেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। প্রভু গো, পাহি মাম পাহি পাহি মহাযোগিন, হে প্রভু আমাকে রক্ষা করো, আমার তো কেউ নেই, আমাকে কে বাঁচাবে? আর যখনই ওই কাঙালিনী হতভাগী যখন এই গোবিন্দকে স্মরণ করেছেন, গোবিন্দ আমার ছুটে এসে শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে আজ ভক্তের গর্ভে প্রবেশ করেছে। মহাজন বলছেন, তাকিয়ে দেখো বন্ধু, এইরকম ভগবান আর দ্বিতীয়টা পাবে না তুমি। যে ভগবান তার ভক্তকে রক্ষা করবার জন্য শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে উত্তরা দেবীর গর্ভে প্রবেশ করেছেন, বলে এইরকম আর তুমি পাবে না দ্বিতীয় ভগবান। কি হয়েছে? বলে ঢুকেই গদাটাকে এত জোরে ঘোরাচ্ছে, বলে চক্র দিয়ে ঠেকাতে না পারি, গদা দিয়ে ঠেকাবো, যেই করেই হোক আমার ভক্তকে বাঁচাতে হবে। কেন? ভগবান নিজে মুখেই বলেছেন, নমে ভক্ত পনস্যতি, আমার ভক্তের পতন হয় না। তিনি এত জোরে গদাটাকে ঘোরাচ্ছেন, মহাজন বলছেন, প্রভু গো, তোমার তো অনেক অনেক অস্ত্র আছে, তুমি তো তাদেরকে পাঠিয়ে দিতে পারতে, তুমি ছুটে এলে কেন তৎক্ষণাৎ? ভগবান বলছেন, কেন এলাম জানো? আমার কোনো ভক্ত যখন বিপদে পড়ে তখন আমি কাউকে ডাকবার সময় পাই না। কেন? কাউকে ডাকতে গিয়ে যদি আমার বিলম্ব হয়ে যায়, তার আসতে যদি বিলম্ব হয়ে যায়, আমার ভক্তের যদি পতন হয়ে যায়, তাই সেই সময় আমি কাউকে ডাকি না, আমি স্বয়ং ছুটে গিয়ে তাকে রক্ষা করি। বলে কেন? বলে যে করেই হোক আমার ভক্তকে আমাকে রক্ষা করতেই হবে। রক্ষা হলেন উত্তরা দেবীর গর্ভ, ভগবান বেরিয়ে এলেন, যুদ্ধ শেষ হয়ে গেছে, ভগবান চলে যাবেন দ্বারকায়, রথে উঠবেন। এমন সময় সুন্দর সাদা বস্ত্র পরিধান করা এক রমণী ছুটতে ছুটতে আসছেন, মাথায় ঘুমটা। বলে কে আসছে? দূর থেকে দেখা যাচ্ছে কে আসছে, ওই পাগলিটা দৌড়তে দৌড়তে। বলে দৌড়তে 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 এসে গোবিন্দের চরণে পড়েছেন। বলে কানাই, তোকে প্রণাম করি। বলে পিসিমা, এ কি করছো? আমাকে প্রণাম করছো কেন? আমি তো তোমার ছেলের মতো। হ্যাঁ বাবা, তুই তো পুরুষ, তাই তোকে প্রণাম করি। বলে আমি পুরুষ? আর তোমার ওই পাঁচটা হাট্টা কট্টা ছেলে ভিড়কে কি মনে হয় তোমার? বলে তারাও তো পুরুষ, তাদেরকে প্রণাম করো। কুন্তি পিসি বলছেন, বাবা তারাও পুরুষ, তুই তো আদি পুরুষ, অনাদি আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, তাই তোকে প্রণাম করি বাবা। পিসিমা প্রণাম করছেন। নমস্তে পুরুষম তদ্মীশ্বর প্রকৃত পরম অলক্ষ্য সর্বভূতানাম অন্তর্বহির অবস্থিতা। প্রণাম করে ফেলেছে। কানাই, তোকে দেখা যায় কিন্তু চেনা যায় না। হ্যাঁ পিসিমা, ঠিকই বলেছো, বয়স হয়েছে, চশমার পাওয়ারটা পাল্টে নিও। বলে না, ও কথা বলি নাই তো, বলছি যে তোকে দেখা যায় চেনা যায় না। বলে বিশ্বরূপ তো একা, অর্জুন দেখে নাই, দুর্যোধনও দেখেছিল, চিনতে পেরেছিল কি? অবজানন্তি মা মূঢ়া, মূঢ় ব্যক্তিরা তোকে চিনতে পারে না বাবা। বলে তোকে দেখা যায় কিন্তু চেনা যায়। হ্যাঁ পিসিমা, প্রণাম যখন করেছো, আমি তো দ্বারকায় চলে যাব, আর দেখা হবে কিনা হবে, তাই তুমি বর চেয়ে নাও পিসিমা। আজ তুমি যে বর চাইবে সে বরই দেবো। তোমার তো দুঃখের দিন শেষ, পঞ্চপাণ্ডব এবার যুদ্ধে জয়ী হয়েছে, দাদা যুধিষ্ঠির সিংহাসনে বসবে, তুমি আনন্দ করবে, বলো তোমার কি বর লাগে? পিসিমা বলছে, কি বললি কানাই, আর দেখা হবে কিনা? দ্বারকায় চলে যাবি তাই না? বলে হ্যাঁ পিসিমা, আজ তুমি যা চাইবে তাই পাবে, বলো শুধু তোমার অপেক্ষা, বলার অপেক্ষা।